নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, যেহেতু এটা হজের মাস, যদিও হজের সব কার্যক্রম শেষ হয়ে গেছে, তারপরেও আজকে যে বিষয়টা আলোচনা করব এটা হজের সাথেই রিলেটেড, হজের সাথেই সম্পর্কযুক্ত। তো এই বিষয়ে আমরা আলোকপাত করব। বিষয়টি হলো, যারা হজ করতে ঘর থেকে বের হলো কিন্তু ওখান পর্যন্ত যেতে পারলো না, তাদের অবস্থা কি হবে? অথবা হজ করতে গিয়ে হজের আনুষঙ্গিক কাজ করতে না পেরে মক্কাতুল মোকাররমায় গিয়ে কেউ মারা যায়, আরাফাতের ময়দানে কেউ গিয়ে মারা যায়, উমরা করতে গিয়ে মারা যায়। তো তাদের সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কোনো ফায়সালা আছে কিনা এবং তাদের অবস্থান কি হবে, এই বিষয়ে কোনো আছে কিনা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা আলোচনা করব। দেখি আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। উদ্ধৃতি হচ্ছে বুখারী থেকে 1266 এবং 67 নম্বর হাদিসের প্রায় সেমই কথা আলোচনা করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন সাহাবী উকুফে আরাফা এমতো অবস্থায় একজন সাহাবী উট থেকে বা বাহন থেকে পড়ে ঘাটটা মটকে গেল অথবা মটকে দেয়া হলো। তো এমতো অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, যে হজ করতে এসে আমার সঙ্গে হজ করতে এসে মারা গেল, তাকে তোমরা বরুই পাতা দিয়ে কি করো? গোসল দাও। আর তাকে 2টি কাপড় দিয়ে কি করো? কাফনের কাজটা সমাপ্ত করো। যেহেতু হজের মৌসুমে এবং হজ করতে এসেছে আমার সঙ্গে, এমত অবস্থায় সে ইহরাম পরা অবস্থায় সে মারা গেছে, তাই তার এই অবস্থায় তাকে বরুই পাতা দিয়ে গোসল দাও। দ্বিতীয়ত হলো তাকে 2টি কাপড় পরিধান করাও। আর তার মাথাকে কি করো না? আবৃত্ত করো না। মাথাকে খোলা রাখার কথা বলা হয়েছে। হজে গিয়ে আমরা সাধারণত 2টি ইহরামের কাপড় পরি। একটা হলো হাতের নিচে দিয়ে শরীরের মধ্যে আমরা দেখে থাকি সাদা কাপড়, আর একটা হলো সেলাইবিহীন একটা কাপড় আমরা পরিধান করি। এই হলো 2টি কাপড় পুরুষের জন্য, পরে আমরা হজের আনুষ্ঠানিকতা আমরা করে থাকি। তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো হাজি মারা যায়, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি করবেন কি, তাদেরকে গোসল দেওয়া হবে বরুই পাতা দিয়ে। 2টি কাপড়ে তার কাপনের ব্যবস্থা করবে। তার শরীরের মধ্যে সুগন্ধি কি করবে না? ব্যবহার করবে না। যেহেতু হজের মৌসুমে, হজের সময়ে সুগন্ধি করা নিষেধ, তাই তাকে এই সুগন্ধি করা নিষেধ করে দিয়েছেন। তো এদের ক্ষেত্রে আলোচনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে ওই সব হাজিরা যখন উঠবে, তালবিয়া পাঠ করতে করতে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। এই কিয়ামত পর্যন্ত ওই সব হাজিরা এই তালবিয়া পাঠ করতে থাকবে এবং হাশরের ময়দানে তাদেরকে যখন উত্থিত করা হবে, অর্থাৎ উঠানো হবে, তখন তারা এই তালবিয়া পাঠ করতে করতে কি করবেন? উঠবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে, হজ এবং উমরার উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হলো, এমত অবস্থায় যদি কেউ মারা যায়, কাল কিয়ামত হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এমন যা দান করবেন, সেই বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা হজ এবং উমরাকারীর যে সওয়াব রয়েছে, তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় হজ এবং উমরার সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা জানি আমাদের বাংলাদেশ থেকেও এবছরও কয়েকজন হাজি মারা গেছে। টোটাল এবছর হজের ময়দানে 550 জন হাজি মারা গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন তাদের হজ কবুল করে নেন এবং তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলা হয়েছে, তাদেরকে কিয়ামত পর্যন্ত তালবিয়া পাঠ করানো হবে এবং তালবিয়া পাঠ করতে করতে উঠবে এবং হজ এবং উমরা করতে যে উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হজ এবং উমরার সওয়াব দিয়ে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আল্লাহ পাকের দরবারে আরজ করব, মহান রব্বি করিম যাতে এবার যারা বাইতুল্লাহর মেহমান হতে গিয়ে মারা গেছেন, তাদের জন্য যেন আল্লাহ তাআলা এই ফয়সালা এবং
তাদের জন্য যেন হজ এবং উমরার সওয়াবগুলি লিখতে থাকেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা তাদেরকে যেন হজ্জে মাবরুর কবুল করেন এবং কবুল হজকারী হিসেবে কাল কিয়ামত হাশর ময়দানে উঠান। তাদের আত্মীয় স্বজনকে যেন উত্তম যাজায় খায়ের দান করেন এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা এই হজের উসিলায় বেগুনা মাসুম করে মাফ করে দেন। এই আরজ রেখে মহান মালিক রব্বি করিমের কাছে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।